আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে পড়াশোনা শেষে গ্রামে ফিরে মাঠে নামেন এক তরুণ। হতাশা থেকে স্বপ্নে, শহর থেকে গ্রামের পথটা সহজ ছিল না, কিন্তু শ্রমে ঘামে সাফল্যের গল্প গড়ে তুলেছেন তিনি। যশোরের ডহরসিঙ্গা গ্রামের তরুণ হাফিজুর রহমান সেলিম এখন অনেকের কাছে এক অনুপ্রেরণার নাম। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যশোরের ডহরসিঙ্গা গ্রামটি সবুজে ঢাকা, আর এই গ্রামটিকে আরও সবুজ করেছে ৩৫ বিঘার ৩টি আমবাগান। বাগানের গাছে গাছে ঝুলছে মৌসুমি ফল। শুধু ফল নয়, গাছগুলোতে যেন শোভা ছড়াচ্ছে তরুণ উদ্যোক্তা হাফিজুর রহমান সেলিমের স্বপ্ন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে গ্রামে ফিরে কৃষিকে ঘিরে হয়েছেন সফল উদ্যোক্তা। যেহেতু এখানে আমার একটা আয়ের উৎস আছে স্যার, সেহেতু এটা আমার সবসময় ধ্যান জ্ঞান স্যার। আমি বছরে যেটা পাই সেটা সন্তোষজনক, এবং একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পায় তার থেকে অনেক বেশি স্যার আমার মাসে আয়। এই বাগানে চাষ হচ্ছে হিমসাগর আম। বাবার দেখা স্বপ্ন পুত্র বাস্তবে রূপ দিয়েছেন। বছরে আমরা প্রায় 15 লক্ষ টাকার উপর আম ফল বিক্রি করি। তাহলে তোমার মাসেই ইনকাম আছে 1.5 লক্ষ টাকা। তুমি কেন 30,000 40,000 টাকা 50,000 টাকা চাকরির জন্য হয়নি? তোমার দেখা দেখি উৎপাদন হোক, লোকে অনুপ্রাণিত হোক। সেলিম এখন শুধু নিজেই উপার্জন করছেন না, কাজ দিচ্ছেন স্থানীয় অনেককেই। এখন আমার কাছে অনেক লোকের কর্মসংস্থান আছে স্যার। আমি 15 থেকে 20টা ফ্যামিলি চালাই স্যার। প্রাকৃতিক দুর্যোগে বৈশাখ মাস পড়লেই একটা যে ঝড় হয়, সেই ঝড়ে আমের অনেক ক্ষতি হয়। 3 থেকে 4 দিন টাইম পাওয়া যায় আম পাকলে। যদি এই আমটা বিক্রি করতে না পারেন তাহলে আপনার বড় রকমের লোকসান হয়ে যায় স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে চাকরির পিছনে যখন দৌড়চ্ছিলেন, না পেয়ে হতাশ হয়ে নেমেছেন কৃষিকাজে। শিক্ষিত তরুণ কৃষিতে ভালো করতে পারে, এই বিশ্বাস তাকে অনেক জাগ্রত করেছে। কিন্তু সময়ের সাথে সাথে এসে এই সময়ে জলবায়ুগত পরিবর্তন, বাজার ব্যবস্থাপনা সব কিছুতেই খানিকটা হিমশিম খাচ্ছে। এই তরুণ মনে করছে যে এই বিষয়গুলোর দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, অনেক শিক্ষিত তরুণ কৃষিতে আরও আগ্রহী হবে। যশোরের ডহরসিঙ্গা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে 10মবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার ছাদ কৃষি সহ 13 ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এই পুরস্কার। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। কৃষি খাতে স্বপ্নদর্শী উদ্ভাবক ও উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে 2014 সালে শুরু হয় স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড। কৃষি খাত ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখায় এ পর্যন্ত 9টি আসরে মোট 77 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় চলছে 10ম আসরের প্রস্তুতি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সংবাদ সম্মেলন। জানানো হয়, অ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময়সীমা 25শে মে থেকে 15ই জুলাই পর্যন্ত। এবছর 13টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এবার নতুন যুক্ত হয়েছে ছাদ কৃষি ক্যাটাগরি। কৃষি খাতে পরিবর্তনের রূপকারদের সম্মানিত করায় কার্যক্রমে যুক্ত থাকতে পেরে গর্বের কথা জানিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারা অনেক ভালো কাজ করেছেন, যেটা আমরা খুবই সম্মানিত বোধ করি যে ওনাদের কাজটা আমরা তুলে ধরতে পেরেছি একটা ন্যাশনাল স্টেজে। সো 10th অ্যাওয়ার্ডে আমরা আবারও গত 9 বারের মতো আরও কিছু উল্লেখযোগ্য এবং ইম্প্যাক্টফুল কাজ কৃষিতে আমরা তুলে ধরার চেষ্টা করব। সো এই যে ইম্পর্টেন্ট সেক্টরের সাথে আমাদের যে যোগাযোগ আছে বা আমাদের এখানে যে আমরা চেষ্টা করছি করার জন্য, এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা সেই খাতে শুধুমাত্র যে এই এক ব্যবহারটা দিয়ে শেষ করছি সেটা না, আমরা আসলে কৃষিক্ষেত্রে গত 2 বছর যেহেতু ইনফ্লেশনটা বাড়ছিল, ওই ক্ষেত্রে আমরা মনে করছি কৃষি একটা খাদ্যপণ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোষণ। সেই
জায়গাতে আমাদের কাজ করার জায়গা আছে। আগামীতে নগর কৃষি তৈরি করার উপর তাগিদ দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। গ্রাম ছোট হয়ে আসবে, শহর বড় হবে, স্বাভাবিকভাবেই শহরের এত কোটি কোটি মানুষের জন্য ওই গ্রাম থেকে এত খাদ্য আসবে না। তার মানে নগরে কৃষি হতে হবে, সেই কৃষির ধরনটা পাল্টে যাবে। বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়া এবং কৃষিতে ইনভেস্টমেন্টের জন্য ওনাদের মতো ব্যাংকদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তারা এই দায়িত্বশীল আচরণ তারা করবে, কারণ বাংলাদেশ কৃষিতে আরো অনেক দূরে, কোনো সন্দেহ নেই, অনেক দূরে হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, চ্যানেল আই যারা ভালো করছে কৃষিতে তাদেরকে তুলে ধরছে, যাকে দেখে আরো 10 জন এগিয়ে আসতে পারে। দেশের কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করার কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা করেন স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রোয়ার সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ শাকসবজি উৎপাদনে অনন্য নজির গড়েছেন রংপুরের কৃষি উদ্যোক্তা গাউসুল আজম টুটুল। জৈব বালাইনাশকের ব্যবহার বিষমুক্ত শাকসবজি উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া ও উৎপাদিত সবজি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেলিনা লাভলির রিপোর্ট। শিক্ষিত তরুণ গাউসুল আজম টুটুল প্রায় 2 বছর আগে রংপুর নগরীর বুড়িরহাট সংলগ্ন এলাকায় 2 একর জমির উপর কৃষি খামার শুরু করেন। সেখানে জৈব বালাইনাশকের প্রয়োগ, জমির সর্বোচ্চ ব্যবহারের সাথে ফসল উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করেন তিনি। সবগুলো বুঝে শুনে করার চেষ্টা করি, যে কৃষি একটা সায়েন্সের মতো আর কি, যে আপনি কতটুক খাবার দিলেও কতটুক গাছ হবে, এই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, এগুলো বোঝার চেষ্টা করি এবং এগুলোকে সবাইকে শেখানোর চেষ্টা করি। কীটনাশকের খরচ কমানোর চেষ্টা করছি, সময় বাঁচানোর চেষ্টা করছি এবং ভালো একটা ফসল উৎপাদনের চেষ্টা করছি, এবং এই ফসলটা উৎপাদনের পর নিরাপদভাবে শহরবাসীকে খাওয়ানোর জন্য, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো ভ্যানের আয়োজন আছে আমাদের। টুটুল নিজ খামারের পাশাপাশি রংপুর জেলায় 50টি কৃষি হাব গঠন করে 7,500 কৃষককে নিরাপদ শাকসবজি উৎপাদনে সহায়তা করছেন। সার ও কীটনাশকের খরচ কমে যাওয়া সহ ফসল ভালো হওয়ায় খুশি প্রশিক্ষিত কৃষকরা। এখানে গ্রুপ হিসেবে উৎপাদন করি, তাতে আমাদের খরচ কম হয়। ফুল ফল আসার সুযোগ হয়, তখন যদি পোকার আক্রমণ হয় সে সময় আমরা ফাঁদ, হলুদ কাঠ, ফেরোমন ফাঁদ এগুলো ব্যবহার করি। স্প্রে কম ব্যবহার করি যাতে ফসল ভালো হয়, সবাই সুস্থ থাকে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তরুণ উদ্যোক্তা টুটুলের এমন উদ্যোগ অন্য তরুণ উদ্যোক্তাদের নিরাপদ ফসল উৎপাদনে উৎসাহ যোগাবে বলে মনে করছেন সচেতনরা। বেসরকারি কয়েকটি সংস্থার সহযোগিতায় 24টি ভ্যানে করে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রংপুর নগরীতে বিষমুক্ত শাকসবজি বিক্রির ব্যবস্থা করেছেন টুটুল। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।